প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে সকলকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি। যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে প্রচণ্ড রুদ্রের মধ্যে দেখেন কোনো অবস্থাতেই হাঁসগুলি পানিতে থাকতে পারতেছে না। পানি স্বল্প, আর স্বল্প পানি থাকার কারণে রুদ্রে তাপে পানি গরম হয়ে গেছে প্রচুর। গরম পানিতে যদি হাঁসগুলিকে রাখা হয় তাহলে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে এবং কলেরা আক্রমণ করতে পারে বেশি। তাই বেশি পানি যেখানে আছে এইখানে রাখতে হবে অথবা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। আমি বেশি পানিতে হাঁসগুলিকে রাখার জন্য বলছি। বেশি পানিতে ছিল, এখন আস্তে আস্তে ছায়াযুক্ত স্থানে নিয়ে আসছি। এখন এইখানে ছায়ার মধ্যেই আছে, কলা বাগানে এখানেই আছে। আরও ঘন্টা দেড়েক থাকবে, থাকার পরে একটু বেশি পানিতে নামাতে হবে। 4টার পর আবার খাদ্যের জন্য তাদেরকে নিয়ে যেতে হবে। এই যে দেখেন ছায়াযুক্ত স্থানে এখন বর্তমানে আছে আর কি। আর পানি কম থাকার কারণে সূর্যের তাপে পানি উত্তপ্ত হয়ে গেছে বেশি, যার দরুন কম পানিতে আজকে রাখা কোনো অবস্থাতেই সম্ভব না। এই জন্যেই ছায়াযুক্ত স্থানে নিয়ে আসছি। ছায়াযুক্ত স্থানের যদি না রাখা হয় তাহলে অনেক রোগে আক্রমণ করতে পারে। তার মধ্যে স্যালাইন দিতে হবে বেশি পরিমাণে। যদি রোদের মধ্যে রাখা হয় তাহলে রাত্রে অবশ্যই স্যালাইন দিতে হবে। 10টা হাঁসের জন্য একটা প্যাকেট, এই হিসেবে স্যালাইন দিতে হবে সকল হাঁসকে, নতুবা অসুস্থ হয়ে যাবে এবং কলেরা আক্রমণ করতে পারে। এই সূর্যের তাপে পানি উত্তপ্ত হওয়ার কারণে হিট বা স্ট্রোক রোগ, যেটা মাথা ঘোরানো, যেটা এটা আক্রমণ হইতে পারে। যার দরুন ছায়ার মধ্যে অবশ্যই রাখতে হবে। দানাদার খাদ্য দিয়ে এই যে ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছি। এখন আজকে এইখানে এই ছায়াযুক্ত স্থানেই থাকবে। যাই হোক, আজকের এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।